সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী, আপনি বিদাত বলছেন কেন? শোনেন, বিদাত হচ্ছে ওই জিনিস যেটা নেকি মনে করে করা হয় অথচ শরীয়তে তার কোনো দলিল নাই। আপনারা জানেন যে আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে পরিপূর্ণ ইসলাম কাকে বলে? যার ভিতরে কিছু আর ঢুকবে না, যেখান থেকে বের করার প্রয়োজন নাই। মনে করেন একটা গ্লাস, যদি ওই গ্লাসে আপনি পরিপূর্ণ পানি ভরেন, তাহলে সেখান থেকে যদি আপনি আরো পানি ভরতে চান তাহলে কি করা যাবে না? কেন? যদি আপনি ভরা গ্লাসে পানি রাখতে চান তাহলে ভরা গ্লাস থেকে পানি পড়ে যাবে। কেন? গ্লাস তো পরিপূর্ণ। হয় আপনাকে পানি ফেলে দিয়ে পানি রাখতে হবে, নতুবা পানি রাখতে গেলে পানি পড়ে যাবে। ঠিক ইসলাম হচ্ছে কমপ্লিট, ইসলাম হচ্ছে পরিপূর্ণ। এখন আমরা কেন মিলাদকে, ঈদে মিলাদুন নবীকে বিদাত বলেছি? আমরা এজন্যই বিদাত বলেছি, মান আমিলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন কোন আমল করলো যা আমার থেকে প্রমাণিত নয়, তা হচ্ছে বিদাত, তা হচ্ছে পরিত্যাজ্য, তা হচ্ছে বাতিল। এবার প্রশ্ন হলো, এই ঈদে মিলাদুন নবী আল্লাহর নবী পালন করেন নাই, আল্লাহর নবীর সাহাবী পালন করেন নাই, এমনকি কোন তাবি পালন করেন নাই, এমনকি ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ কেউ পালন করেন নাই। যারা কোরআন এবং সুন্নাহর বিজ্ঞ পণ্ডিত, যারা কোরআন এবং সুন্নাহর আমানতদার বোঝেন, যারা আমানত রক্ষা করেন, তারাও এটা পালন করেন নাই। আল্লাহর নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবে কেরাম করেন নাই, চার ইমামের একজনও করেন নাই। এই জন্য এটা বিদাত, এটা সুন্দর কাজ নয়, এটা বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিদাত থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ইমাম আবু হানিফার মিলাদ মাহফিল কেমন ছিল? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি মিলাদ পড়তো তাহলে আমি আপনাকে বলে দিতে পারতাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মিলাদটা এইরকম ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সময়ে এই মিলাদের আবিষ্কারই হয় নাই, এই মিলাদ মাহফিলের কোন রকমের আলামত পদ্ধতি ছিল না। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মিলাদ কেমন ছিল? এক কথায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সময় মিলাদই ছিল না। এই জন্য আমরা বলতে পারছি না কেমন ছিল, কারণ তার সময় তো মিলাদই ছিল না। বর্তমান সময়ে দেখা যাচ্ছে মেয়ে হিজাব নিকাবের পরিবর্তে মুখে মাস্ক ব্যবহার করছে, তাহলে কি পর্দা হবে? দেখেন, এটা সুন্দর পর্দা নয়। আপনি যখন মাস্ক ব্যবহার করবেন তখন ওই মাস্কের কারণে এই পাশের গালগুলো দেখা যায়, শুভ্রতা বোঝা যায়। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে, এবার এখানে দুইটা ইখতিলাফ ঘটেছে। কেউ কেউ বলেছেন যে মেয়েদের জন্য মুখ খোলা রাখা জায়েজ আছে, তাদের কাছে মাস্ক পরিধান করা জায়েজ আছে, বৈধতা আছে। কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে মাস্ক ব্যবহার করবে না, তারা কালো কাপড় দিয়ে তাদের চেহারার উপর দিয়ে ঢেকে দিবে পরিপূর্ণভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মা বোনকে সুন্দরভাবে পর্দা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি নাকি আগে হানাফি ছিলেন, কিভাবে সহিহ আকীদায় আসলেন বিস্তারিত জানাবেন। জি, আমি আগে হানাফি ছিলাম, জাল হানাফি, এখন আমি হয়েছি সহিহ হানাফি। কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস প্রমাণিত হবে ওইটাই আমার মাযহাব। তাহলে সহিহ হাদিস হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাব, তাহলে সহিহ বুখারী ইমাম আবু হানিফার মাযহাব, সহিহ মুসলিম ইমাম আবু হানিফার মাযহাব, পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সব ইমাম আবু হানিফার মাযহাব। আর যঈফ জাল হাদিস ওটা ইমাম আবু হানিফার মাযহাব নয়। এই জন্য আমি এখন আরো পাক্কা হানাফি। ইমাম আবু হানিফা আরো বলেছেন ইজা কুলতু কাওলা ইখালাফু কিতাবাল্লাহ খাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কাওলি, আমি যদি কোনো কথা বলি ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ওই কথা যদি রাসূলের বিরুদ্ধে যায়, তাহলে তোমরা আমার ওই কথাকে দেওয়ালে ছুঁড়ে ফেলো। এই জন্য ইমাম আবু হানিফার কোনো কথা যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে পড়ে যায় তাহলে আমরা ওই কথাটাকে ফেলে দেই। ইমাম আবু হানিফাকেই তো মানলাম। উনি কি বলেছেন? যখন আমার কথা কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে তাহলে তোমরা ফেলে দাও। তাহলে আমরা যদি ফেলে না দেই তাহলে তো ইমাম আবু হানিফাকে মানলাম না। তাহলে মানলাম কখন? যখন কথাটাকে ফেলে দিলাম, কোরআন হাদিসকে মানলাম, তখন ইমাম আবু হানিফাকে মানা হলো। এই জন্য
আমি এখন সহিহ হানাফি। ইমাম আবু হানিফা বলেছেন যে কেউ যদি বলে আল্লাহ নিরাকার, বা কেউ যদি বলে আল্লাহ কোথায় তা আমি জানি না, অথবা কেউ যদি বলে আল্লাহ আরশে আছে, আরশ কোথায় তাও যা আমি জানি না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ফাহুয়া কাফিরুন, তাহলে ওই ব্যক্তি কাফের। অথচ অনেকেই হানাফি দাবি করে কিন্তু তারপরেও বলে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো অস্তিত্ব নাই। এটা সম্পূর্ণ ইমাম আবু হানিফার আকীদার বিরুদ্ধে। মানুষ মৃত্যুবরণ করার পর এই খবর কি প্রচার করা যাবে? যেমন আমাদের দেশে কেউ মারা গেলে বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়, আবার মসজিদের মাইকেও বলতে হয় এইটার সঠিকটা জানাবেন। মানুষ যখন মারা যায় আসলে মাইকটা হচ্ছে আজানের জন্য, আহ্বান করার জন্য। তো কোন সালাফদের থেকে বর্ণিত নাই যে তারা মাইক দ্বারা আহ্বান করত। এবার আপনি প্রশ্ন করবেন তাদের সময় তো মাইক ছিল না, কিন্তু তাদের সময় এমন কোন যন্ত্রের তারা ব্যবহার করেন নাই যার দ্বারা আওয়াজটাকে অনেক দূরে পৌঁছানো যায়। এই জন্য মাইক দিয়ে ডাকাডাকি করা উচিত নয়। কেউ কেউ বলেছেন যদি মানুষের এরকম হয় যে জানাজার খবরটা জানতে পারছে না, তাহলে আলাদা মাইক দিয়ে একবার যদি বলে দেয় যে অমুক সময় অমুক ব্যক্তির ওই জায়গায় জানাজা হবে, তাহলে এতটুকু বৈধতা আছে। কেউ কেউ এতটুকুকে বৈধতা দিয়েছেন, কিন্তু মাইক নিয়ে রাস্তাঘাটে ঘোরা, তারপরে এলাকা ঘোরা, মসজিদের মাইক দিয়ে বারবার প্রচার করা, এটা বিদআত, এটা করা যাবে না। রোজা রেখে মনে ভুলে কিছু খাবার সময় যদি গলায় খাবার আটকে যায় আর সেই পানি খেতে হয়, পানি খাওয়ার সময় মনে হলো আমি রোজা, তখন করণীয় কি? আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের উপরে চাপিয়ে দেয় না। এবার যদি আপনার গলায়, যেমন আপনার মনে নেই, ভুলে কিছু পান করে ফেলেছেন, আটকে গেছে গলায়, ওইটা পানি ছাড়া যাবে না, তখন আপনার মনে পড়ে গেছে যে আপনি তো সিয়াম আছেন, কিন্তু আপনাকে পানিটা খেতে হবে। ওই জীবন বাঁচানোর ক্ষেত্রে আপনি যদি পানিটা খান তাহলে আপনি সিয়াম আদায় করবেন। আপনার সিয়ামটা কেউ কেউ বলেছেন হয়ে গেছে, তবে সবচেয়ে উত্তম উচিতটা হচ্ছে যেহেতু আপনি জানার পরে পানি খেলেন, তাহলে পরবর্তীতে আরেকটা কাজা করে দেওয়া। বেনামাজির কাছ থেকে ঝাড়ফুঁক নেওয়া যাবে কিনা? এখন বেনামাজি যদি কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক দেয় তাহলে তা নেওয়া জায়েজ আছে, কিন্তু বেনামাজি কি দিয়ে যে যাবে তা তো জানা নেই। যদি কোরআন সুন্নাহ ছাড়া আগে জেনে নেবেন সে কি দিয়ে দেয়, বৈধতা আছে। অনেকের শরীরের কোনো অঙ্গ কেটে বা ভেঙে গেলে পায়ে চুল দিয়ে কড়ি বেঁধে দেয়, এটা দেওয়া যাবে কি? এটা দেওয়া শিরক। যদি আপনার শরীরের কোনো অঙ্গ ভেঙে যায় অথবা অঙ্গ ফেটে যায় তাহলে ওইটা বৈধতা আছে। গাছ, কেমন গাছ? যেই গাছটা বেটে দেওয়া হয়েছে তার রস বের হচ্ছে। কি বের হচ্ছে? রস বের হচ্ছে। ওই রসটা ব্যবহার করার জন্য ওই জায়গায় লাগানো জায়েজ আছে। যেই গাছ উপকারী তার রস বের হচ্ছে, ওইটা বৈধ। তাছাড়া শুকনো গাছ নেওয়া অথবা কড়ি বাঁধা অথবা চুল বাঁধা অথবা আরো কিছু বাঁধা, এটা জায়েজ নয়। ডাক্তারদের কাছে যাবে, তারা তার চিকিৎসা করবে। বর্তমানে মাথার চুল কাটার সময় দেখা যায় যুবক ভাইরা পিছনের তুলনায় সামনে কিছুটা বড় রাখে, তাতে কি সুন্নাত বিরোধী হবে? চুল কাটার অনেকগুলো পদ্ধতি আছে। একটা পদ্ধতি পাওয়া যায় যে অর্থাৎ সমস্ত চুলকে কামিয়ে ফেলা, কেটে ফেলা, তার মানে ন্যাড়া হওয়া। আর একটা পদ্ধতিতে জানা যায় যে চুলকে স্বাভাবিক করা, ছোট করা। তবে এইটা বেশি প্রসিদ্ধ। চতুর্দিকের চুল একই হবে, অর্থাৎ সমান হবে, যেখানে উদ্ভট কোনো থাকবে না। আর একটা হচ্ছে বাবরি রাখা, অর্থাৎ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বাবরি রাখতেন ওই পদ্ধতিতে বাবরি রাখা জায়েজ আছে। উদ্ভট কাটিং দেওয়া বা অমুসলিমদের মতো পদ্ধতি করা বা তারকাদের মতো পদ্ধতি করা, এটা তাদেরকে পছন্দ করা, ইহুদি খ্রিস্টানদের সাথে শামিল হওয়ার শামিল। এই জন্য এই কাজ করবেন না, এটা হারাম এবং কাবিরা গুনাহ। সফরের কি নির্দিষ্ট দূরত্ব আছে? কতটুকু গেলে আমি বুঝবো যে
এইটা সফর। আর সফরে জামাত পেলে কি ইমামের সাথে সম্পূর্ণ সালাত আদায় করব? এখানে দুইটা পদ্ধতি আছে, কেউ কেউ না, তিনটা পদ্ধতি আছে। একজন বলছে 48 মাইল যেতে হবে, কিন্তু 48 মাইলের বর্ণনা সঠিক নয়, এটা সহি নয়। আর একজন বলছে যে যখন বাড়ির থেকে বের হবে তখনই সে মানে সফরের নিয়তে যখন বের হবে তখনই থেকেই সে কসরের সালাত আদায় করতে পারবে। আরেকজন বলেছেন যে 3 ফারসাখ পরিমাণ যদি কেউ যায়, এখানে বোঝা যায় 3 ফারসাখ যদি নেওয়া হয় 9 কিলোমিটার, যদি 9 কিলোমিটারের কেউ বেশি যায় তাহলে তারা কসর করবে। তবে সে নিরাপদ হচ্ছে আপনি যখন সফরের নিয়তে বের হয়েছেন তখন আপনি কসর করবে যদি আপনার 10 কিলোমিটারের বেশি হয়ে থাকে। আর যদি আপনি ইমামের পিছনে সালাত আদায় করেন তাহলে আপনি পরিপূর্ণ সালাত আদায় করবেন, 4 রাকাত সালাত আদায় করবেন। আর যদি আপনি ইমাম হন অথবা একাকী সালাত আদায় করেন তাহলে 2 রাকাত সালাত আদায় করবেন। আপনি যদি ইমাম হন অথবা একাকী আদায় করেন তাহলে 2 রাকাত আদায় করবেন। আর আপনি যদি মুসল্লি হন, ইমামের পিছনে সালাত আদায় করেন তাহলে পরিপূর্ণ 4 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহু আ'লাম, বাকিটা আল্লাহ ভালো জানেন। গ্রামের বেশিরভাগ নামাজি মা বোনদের দেখছি তারা 5 ওয়াক্ত পড়ে কিন্তু ঠিক সময় পড়ে না, আগে তাদের কাজগুলো শেষ করে তারপর নামাজ পড়ে। এই বিষয়ে ইসলাম কি পড়ে, ইসলাম কি বলে? অর্থাৎ সলাতের নির্দিষ্ট সময় আদায় করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সময়ে সলাতকে ফরজ করেছেন। আর যারা এই অর্থাৎ দেরি করে সলাত আদায় করে, হাদিসে তাদেরকে মুনাফিক বলা হয়েছে, অর্থাৎ তাদের ভিতরে নিফাক আছে। এই জন্য দেরি করে সলাত আদায় করা যাবে না, যখন সলাতের সময় হবে তখনই সলাত আদায় করবে। কোরআনুল কারীমে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ইয়ামনাউনাল মাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই মুসল্লিদের জন্য জাহান্নাম, ওয়াইল নামক দোজখ, যারা তাদের সলাতে অমনোযোগী, যারা তাদের সলাতে মনোযোগী নয়। তার মানে আপনি সময় ক্ষেপণ করে, সময়কে আপনি পিছনে ফেলে অর্থাৎ সময় মতো সলাত আদায় করছেন না, তার মানে আপনি সলাতে অমনোযোগী নয়। ওই আয়াত দ্বারা বোঝা যায় এ কারণে জাহান্নাম ভোগ করতে হবে। এই জন্য আপনি সময় মতো সলাত আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন। আমরা জানি যে অন্যের সমালোচনা করা পাপ, কিন্তু কেউ যদি কারো সম্পর্কে জানতে আসে আর সে যদি খারাপ মানুষ হয় তখন তার কি বিষয়ে কি বলা ঠিক হবে? যেমন বিয়ের সময় অনেকে ছেলে মেয়ের সম্পর্কে জানতে চায় তারা কেমন, আবার কাউকে সাবধান করতে কি বলতে পারি যে এর সাথে মিশো না, এই ছেলে মেয়ে এই রকমের খারাপ, এইগুলো কি গীবত হবে? যদি আপনার নিয়তে থাকে, ভালো করে বুঝবেন, যদি আপনার নিয়তে থাকে তাকে খাটো করা, তাকে ছোট করা, তাকে অপমান করা, তাহলে তা গীবত হবে। কিন্তু যদি আপনার নিয়তে তাকে খাটো করা না হয়, তাকে ছোট করা না হয়, এইটা যদি না থাকে, আপনি মানুষকে সতর্ক করার জন্য অথবা একটা মেয়ে যেন খারাপ স্বামী না পায় এটা সতর্ক করার জন্য, অথবা মেয়েটা খারাপ সে যেন তার ভালো একটা ছেলের সাথে সম্পর্ক না হয়ে ছেলেটাকে নষ্ট না করে এইটার জন্যে, অথবা কোনো সন্তানদেরকে অথবা কোনো ছেলেকে খারাপদের কাছ থেকে দূরে রাখার জন্যে যদি আপনি বলেন, তাদেরকে সতর্ক করেন, তাহলে ইনশাআল্লাহ এটা গীবত হবে না। আল্লাহু আ'লাম। আমি ফরজ সালাতের পর দলীয় মোনাজাত করি না, কিন্তু আমি যে মসজিদে সালাত আদায় করি সেখানে দলীয় মোনাজাত হয়। অনেক সময় মুয়াজ্জিন না থাকলে আমাকে সালাত পড়াতে হয়, তাই বাধ্য হয়ে আমিও দলীয় মোনাজাত করাই। ইসলামের দৃষ্টিতে এই আমার ভুল নাকি ঠিক? না করলে বিভ্রান্ত সৃষ্টি হবে। জি, আপনি যদি ফরজ সালাতের পরে মোনাজাত করার সম্পূর্ণ বিদআত। কেন? আল্লাহর নবী করেন নাই, আল্লাহর নবীর সাহাবী করেন নাই, তাবি করেন নাই, কোরআনে বর্ণিত হয় নাই, হাদিসে বর্ণিত হয় নাই, আল্লাহর নবীর সম্মিলিত মোনাজাত করতে বলেন নাই, এই জন্য এটা বিদআত। তাহলে বিদআতের সাথে কখনো আপোষ করা যাবে না। আপনার জন্য উচিত হচ্ছে, প্রথম উচিত হচ্ছে আপনি যদি সালাত আদায় করেন তাহলে আপনি মোনাজাত করতে পারবেন না,
কিন্তু আপনি যদি বলেন যে ফিতনা হয় বা অনেক সমস্যা হয়, তাহলে আপনি সালাত আদায় করাবেন না, তাহলে আপনি সালাত আদায় করাবেন না, অন্য কাউকে দিয়ে সালাত আদায় করাবেন। আর তারপরেও যদি কেউ নাই থাকে সালাত আদায় করাবার, আপনাকেও যদি পড়াতে হয়, তাহলে কোনো ক্ষেত্রে কোনো সময় কোনো পদ্ধতিতেই আপনাকে মুনাজাত করার জায়েজ পদ্ধতি ইসলাম দিতে পারে না। অতএব এটা বিদআত, এই বিদআত থেকে সতর্ক থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিদআত থেকে হেফাজত করুন। মহিলারা পর্দা কতটুকু করবে, মুখমণ্ডল খোলা রাখার বিধান কি? এখানে ইখতিলাফ আছে, তবে সবচেয়ে উত্তম কথা হচ্ছে মহিলারা তাদের মুখ, তাদের হাত এবং তাদের পা সবকিছু পরপুরুষ থেকে ঢেকে রাখবে এবং তাদের চেহারার উপর দিয়ে জিলবাব অর্থাৎ কাপড় বা যে কোনো চাদর ছেড়ে দিবে, যাতে তাদেরকে চেনা না যায়। সর্দি কাশি কাপড়ে লাগলে কাপড় কি নাপাক হয়ে যায়? জি না, সর্দি কাশি যদি কাপড়ে লেগে যায় তাহলে কাপড় নাপাক হয় না। আপনি যদি বলেন দলিল কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা ডান দিকে থুতু ফেলো না, ডান দিকে মালাক থাকে, তোমরা সামনের দিকেও থুতু ফেলো না। যদি তোমাদের সালাতের ভিতরে থুতু এসে যায় তাহলে তোমরা পায়ের দিকে ফেলো। এর দ্বারা বোঝা যায় সালাতের জায়গা কি হচ্ছে না, নাপাক হচ্ছে না। এই দৃষ্টিতে বোঝা যায় যে এগুলো যদি লেগে যায় তাহলে কাপড় নাপাক হবে না। হিন্দুদের দেওয়া উপহার গ্রহণ করা যাবে কি? এখানে দুইটা জিনিস আছে। হিন্দুরা যদি তাদের জবেকৃত পশু দেয়, অর্থাৎ যদি কোনো পশু দেয় তাহলে ওই পশুর গোশত খাওয়া যাবে না। কেন? তারা আল্লাহর নামে জব করে নাই। কার নামে জবে করেছে? গায়রুল্লাহর নামে জবে করেছে, মূর্তির নামে জব করেছে। এজন্য তাদের ওইটা দেওয়া খাওয়া যাবে না। কিন্তু এমনি যদি স্বাভাবিক খাবার হয় যেটা জবেকৃত না, আর সেটাকে যদি মনে হয় স্বাভাবিক খাবার যদি হয়, তাহলে তারা যদি তা দেয় বা উপহার দেয় তাহলে তা নেওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অমুসলিমদের দেওয়া দুধ নিয়েছেন এবং তা পান করেছেন, এজন্য এটা বৈধতা আছে। ইসলাম এই প্রশ্নটা বুঝতে পারলাম না। রাস্তায় মহিলারা বেপর্দা হয়ে চলাফেরা করে, সেই মহিলা সালাম দিলে সেই মহিলাকে সালাম প্রদান করা যাবে কি? যদি মহিলা বেপর্দা হয়ে সালাম দেয়, এখানে দুইটা ইখতিলাফ আছে। একদল বলেছেন যে সালাম দেওয়া যাবে না, আবার আরেক দল বলেছেন সালাম দেওয়া যাবে হিদায়াতের উদ্দেশ্যে, অর্থাৎ তোমার অন্তরে এইটা থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন হিদায়াত দান করেন, এই ক্ষেত্রে সালাম দেওয়া যাবে। বাকি আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। হিন্দুদের পূজায় যাওয়া যাবে কি? আমার অনেক হিন্দু বন্ধু আছে, পূজায় তাদের বাড়ি খাবার জন্য দাওয়াত দেয়, আমি কি সেই দাওয়াত খেতে পারবো? কখনো নয়, কোশ্চিন কালেও নয়, কোনোভাবেই আপনি হিন্দুদের পূজায় যেতে পারবেন না এবং ওই পূজা উপলক্ষে কোনো জিনিস খেতে পারবেন না, কোনো খাবার খেতে পারবেন না, কোনো দাওয়াত গ্রহণ করতে পারবেন না পূজা উপলক্ষে। আপনি তাকে ঈদের দাওয়াত দেন না কেন, দেখি সে আপনার ঈদের দাওয়াতে আসে কিনা। আপনি তাকে সালাত আদায় করার জন্য দাওয়াত দেন তো, দেখি আপনার দাওয়াতে আসে কিনা। সে আপনাকে ঘৃণা করে, আপনার দাওয়াতে আসবে না, আপনার মতো ইবাদত করবে না, তাহলে আপনি কেন তার ইবাদত করতে যাবেন? এই জন্য আপনি কেন তাকে মানতে যাবেন, তাকে সম্মান দিতে যাবেন? অতএব সাবধান থাকবেন। রাস্তা দিয়ে চলার সময় পূজার মূর্তি হঠাৎ দেখে ফেললে পাপ হবে কি? রাস্তা দিয়ে চলার সময় আপনি যদি পূজার মূর্তি দেখে ফেলেন তাহলে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কেন চাইবেন? কারণ যেখানে মূর্তি পূজা হয়, যেখানে পূজা পার্বণ করা হয়, ওই জায়গায় আল্লাহর গজব নাজিল হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করবেন। রসুলের জন্ম তারিখ 12 রবিউল আওয়াল, কথাটি কতটুকু সঠিক? কথাটি সঠিক নয়। বর্ণনায় অনেক ইখতিলাফ আছে, কোন বর্ণনায় 8 আছে, কোন বর্ণনায় 7 আছে, কোন বর্ণনায় 10 আছে, কোন বর্ণনায় 12 আছে, ইখতিলাফ আছে। কিন্তু তার যে ইন্তেকাল 12 রবিউল আওয়াল, এইটাতে ইখতিলাফ বেশি নাই। এই জন্য যারা ঈদে মিলাদুন নবী পালন করে এটা বেশি প্রসিদ্ধ পাওয়া যায়, ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবস। এই জন্য এই উদ্ভট বিদআত থেকে দূরে থাকবেন, কারণ এই বিদআত সাহাবায়ে কেরাম কেউ করেন নাই। ঈদে মিলাদুন নবী, খালাতো মামাতো ফুফাতো ভাই বোনদের বিবাহ জায়েজ আছে কি? জি, খালাতো মামাতো ফুফাতো ভাই বোনদের বিবাহ জায়েজ আছে।
হায়েজ অবস্থায় মহিলারা মসজিদে যেতে পারবে কি? জি না, হায়েজ অবস্থায় মহিলারা মসজিদে যেতে পারবে না, মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবে না, কিন্তু ঈদের সালাতের খুতবায় যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে যদি হায়েজগ্রস্ত হয় তাহলে যেন ঈদের খুতবায় আসে, অর্থাৎ দূর থেকে সে খুতবা শ্রবণ করবে, তারপরে চলে যাবে, সালাত আদায় করবে না। পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, এই হাদিস কি সহিহ না যঈফ? পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, এই হাদিস গ্রহণযোগ্য, এটা সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত না মৃত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। এই আয়াত দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। এবার আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত মানে আমাদের দুনিয়া থেকে মৃত, কিন্তু বারজাখী জিন্দেগিতে, বারজাখীর জগতে তিনি জীবিত। কোন জগতে জীবিত? বারজাখীর জগতে জীবিত। এবার যদি আপনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ পড়া হলে তিনি কবর থেকে জবাব দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আমার মদিনায় আমার কাছে এসে দুরূদ পড়ে, আমি তার জবাব দেই, শুনতে পাই, আর যদি দূর থেকে পড়া হয় তাহলে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়। এর সঠিক ব্যাখ্যা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন রূহ ফেরত দেয়, তখন তিনি তার জবাব দেন, বাকিটা আর জানি না, আল্লাহ তাআলা আর জানান নাই। নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি? যদি নূরের তৈরি হয় তাহলে মানুষের গর্ভে জন্ম নিয়েছিল কেন? শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, আল্লাহ তাআলা বলেন, হে নবী বলেন, আমি তোমাদের মতোই মানুষ, তবে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এর দ্বারা বোঝা যায়, আবার অনেকে বলে আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়াদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট কিতাব এসেছে এবং নূর এসেছে। তখন উনি বলছেন যে নূর মানে নবী নূরের তৈরি, আর কিতাব মানে কোরআন। দেখেন এইখানে একটা অক্ষর আছে, সেটা হলো ওয়াও। ওয়াও শব্দের অনেকগুলো অর্থ হয়। ওয়াও অর্থ এবং হয়, ওয়াও অর্থ অর্থাৎ হয়, ওয়াও অর্থ ও হয়, ওয়াও অর্থ কসম হয়। যদি আপনি আলিফ লামের আগে ওয়াও আনেন তাহলে ওয়াওয়ের অর্থ কসম হয়, যেমন আল্লাহি, আল্লাহর কসম, ওয়াত্তিন, তিনের কসম, ওয়াল আসর, আসরের কসম। আর ওয়াও যদি স্বাভাবিক থাকে, এক বচনের জমির না থাকে, তাহলে ওয়াওয়ের অর্থ এবং হয় অথবা ও হয়। আর কোন শব্দে যদি এক বচনের জমির থাকে, তাহলে ওই শব্দে যদি মাঝখানে ওয়াও আসে, তাহলে ওয়াওয়ের অর্থ অর্থাৎ হয়। এই আয়াতের পরেই বিহি অর্থাৎ এক বচনের জমির আছে। বলেন তো এক বচন কয়জনকে বোঝায়? একজনকে বোঝায়। দুইজন